আসসালামু আলাইকুম সকলকে। আমি আজকে অনেক নার্ভাস ফিল করতেছি। স্টেজে আমি এরকম দুই একবার করছি, এমন না যে আমি করিনি কখনো, জন্য অনেক বেশি নার্ভাস ফিল। আমি দুই একবার করছি আসলে স্টেজ পারফরমেন্স। তবে আজকের যে স্টেজ পারফরমেন্সটা সেটা অন্য দিন বা অন্যবারের তুলনায় একটু অন্যরকম টাইপের। তো নর্মালি কি হয়, মানুষ স্টেজে আসার পরে বিভিন্ন ধরনের কার্যাবলী থাকে, যেমন অনেকে কবিতা আবৃত্তি করে, ডিবেট করে, তারপরে গান গায়। হ্যাঁ, এসব বিভিন্ন ধরনের বিভিন্ন একটা ধাপ, মানে বিভিন্ন ধরনের পরিবেশনা করে এক প্রকার। তো আমার আজকের কন্টেন্টটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমি অন্য একটা জিনিস নিয়ে আসছি, তোমাদেরকে মোটিভেশন প্রদান করা। মোটিভেশন স্পিকার হয়ে গেলাম আজকে। তো একটা মোটিভেশন দ্বারা একটা কাহিনী, যেটা আমাকে মোটিভেট করে। এটা আমার নিজের কাহিনী, ঠিক আছে? এই কাহিনীটার মধ্যে আমি আছি, এটা একটা সত্য ঘটনার উপর নির্ভর করে এই কথাটা আমি বলতেছি। তো আমার কথার মাঝখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আশা করি তোমরা সেটাকে এত বেশি খেয়াল করবে না, ঠিক আছে? আমি আগে এই জিনিসটা করি নাই কখনো, তাই ভুল হতেই পারে, ভুল মানুষই করে, স্বাভাবিক, ঠিক আছে? তো আজকের যে ঘটনাটা বলবো সেটা আমার নিজস্ব কাহিনী। এই জিনিসটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। এই যে আমি আজকে এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, এটা আমি আরো 4-5 বছর আগে আমি এটা কল্পনা করতে পারতাম না। অনেক বেশি মানে ইনসিকিউর ফিল করতাম, যে আমার ভিতরে কোনো কনফিডেন্স ছিল না যে আমি কোনো কাজ করতে পারবো। আমার নিজের প্রতি নিজেকে বিরক্ত লাগতো এক প্রকার। এই জিনিসটা আমাকে, যে জিনিসটার কথা বলবো এখন আমি, সেটা আমাকে মন থেকে অনেক মোটিভেট করছে। আমি আজকে এই জায়গায় দাঁড়ায় আছি, ঠিক আছে? আজকে আমার দাঁড়ায় কোনো কিছু মানে নর্মালি লাগতেছে। আমি জাস্ট কথাগুলো যাতে সুন্দরভাবে বলতে পারি কি না সেটার জন্য আমার ভয় হইতেছে। বাকি সব কিছু দিয়ে ঠিক আছে। আমার জীবনে কনফিডেন্স বুস্ট আপ হয়েছে। একটা একটা মানুষের জীবনে কনফিডেন্স যে জিনিসটা, এটাই মানে সব কিছু। তুমি কনফিডেন্স রাখবা সব কিছুর ভিতরে, তুমি সাকসেসফুল হতে পারবা ভবিষ্যতে। তো আমার 5-6 বছর আগের একটা কাহিনী কই। আমি ছোটোবেলা থেকে অনেক বেশি মোটা ছিলাম। অনেক বেশি মোটা বলতে তো আমার ছবি দেখলে বুঝতে পারবেন, বিশ্বাসই করতে পারবেন না যে আমার আগের ছবি আর এখনের ছবি যদি মিলাই, কেউ চিনতেই পারে না আমার। তো আমার ছোটোবেলা থেকে অনেক মোটা ছিলাম। ক্লাস 8 না 9-এ একবার ওজন নাপছিলাম। একজন 14-15 বছরের বয়সী বাচ্চার, একটা 14-15 বছর বয়সী একটা ছেলের ওজন হচ্ছে কত, 84 কেজি ছিল। আমার ওজন 84 কেজি ছিল। মানে 84 কেজি ওজন মানে অনেক বেশি, ঠিক আছে? কত ক্রিটিসাইজ শুনছি, মানে মানুষ যে কি বলতো, মানে এখন কল্পনা করলে অনেক কষ্ট লাগে। কি বলতো মানুষ, অনেক আন্ডার এস্টিমেট করতো, ঠিক আছে? যেখানে সেখানে ছোট দেখাইতো, ইনসিকিউর ফিল হইতো মনের মধ্যে। তো ছোটবেলা থেকেই এইসব জিনিস সহ্য করে আসছি। অনেকে মোটা থাকতে পারে, ঠিক আছে? এই জায়গায় প্রায় 100 মতো স্টুডেন্ট তো থাকতে পারে। 100 জনের মতো স্টুডেন্টের মধ্যে 5-10 জন স্টুডেন্ট এমন আছে যাদের বডি ডিজাইন ঠিক না, একটু মোটা। তারা আমার সাথে মানে জিনিসটা রিলেট করতে পারবে যে না, আমি ওই জিনিসটা সহ্য করি, ঠিক আছে? তো আমার বয়স যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এ ওঠার পরে মোটামুটি সব কিছু বিষয় সম্বন্ধে আইডিয়া হয়েছে। আমি বুঝলাম যে বডির ওয়েটটা কমানো যায়, ঠিক আছে? ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল তখন আমার কাছে। বডির ডিজাইন সম্বন্ধে আমার মোটামুটি আইডিয়া আসতে লাগলো। আমি বুঝলাম যে আমার বডি আমার পক্ষে কমানো সম্ভব। ইন্টারনেটে অনেক বেশি রিসার্চ করলাম, সব কিছু সম্বন্ধে ঘাটাঘাটি করলাম, যে ওয়েট কমানো যায় কীভাবে। কন্টেন্ট প্রিফারেন্সে আমার এইসব যে ভিডিওই আসতে থাকলো, যে তোমার বডির ওয়েট কীভাবে কমাবা, 6 প্যাক কেমন বানাবা, এইসব ভিডিও আমার মোবাইলের মধ্যে সারাদিন ফিডের মধ্যে ঘুরতো। সো এগুলো ভিডিও দেখে তো এরপরে হয়েছে কি, আমি বুঝলাম যে আমার ওয়েট কমানো সম্ভব। আমি একটা দৃঢ় প্রতিজ্ঞা নিলাম যে আমি আমার বডির ওয়েট বা বডির ডিজাইন সব কিছু ঠিক করবো, পারফেক্টলি আনবো। তো যেই কাজ সেটা করা শুরু করলাম। প্রথম দিক দিয়া তো আমার যে অভ্যাসের অভ্যাসকে একদিনে পরিবর্তন করা যায় না, ধীরে ধীরে কর্ম প্রচেষ্টার মাধ্যমে সেটাকে পরিবর্তন করতে হয়।
তো আমার ক্ষেত্রেও সেম, প্রথম তো কিছুই করতাম না, ভালো লাগতো না। তবে মনের মধ্যে একটা অবসেশন কাজ করতো। অবসেশন জিনিসটা হচ্ছে এক প্রকার, আহ, তুমি একটা জিনিস করলা, তুমি একটা অঙ্ক করতেছো, তুমি এই জিনিসটা পারতেছো না, তুমি ভাবলা একবার চেষ্টা করতে করতে আমি পারবো। একটা অঙ্ক করলা, একবার করলা, চেষ্টা 3বার চেষ্টা করার পরে তুমি পারলা। এটা হচ্ছে ডিসিপ্লিন, ঠিক আছে? এখন তুমি অঙ্কটা পারতেছো না, তোমার সাথে একজন বসে আছে, তোমার ফ্রেন্ড, ও অঙ্কটা পারছে, তুমি পারতেছো না। তুমি পারতেছো না কেন? একটা মনের মধ্যে জিদ তৈরি এলো যে ও পারতেছে, আমি পারবো না কেন? আমি পাইরে ছাড়বো। এটা হচ্ছে অবসেশন, ঠিক আছে? আমি পারবো মানে পারবে, আমার করতে হবে, তুই না করলে তুই মরে যা, এরকম একটা জিনিস। এটা হচ্ছে অবসেশন। আমার মনের মধ্যে অবসেশনটা ছিল যে বডি ডিজাইন ঠিক করতে হবে। আমি শুরু করলাম ডিসিপ্লিন। এটা অবসেশন প্লাস ডিসিপ্লিন। অবসেশন শুরু হলো, ডিসিপ্লিন কি হলো, আমি ক্যালোরি জিনিসটা বুঝলাম যে একটা আমার বয়সী 15 থেকে 17 বছর বয়সীদের মধ্যে, ছেলেদের মধ্যে প্রত্যেকদিন 2400 ক্যালোরির প্রয়োজন। তো 2400 ক্যালোরির প্রয়োজন, 2400 ক্যালোরির বেশি আমি খাবো না। আর যত কম পারা যায় আমি তত খাবো। মানুষ 3 বেলা খাবার খায়, সকাল, দুপুর, রাত, ঠিক আছে? আমি 3 বেলাতে 2 বেলায় খাইতাম না। দুই বেলা খাইতাম না, প্লাস একবেলা খাইতাম, ওইটাও ভালোভাবে খাইতাম না। তো খাওয়া জিনিসটা আছে, আমি রেগুলার 2 কিলোমিটার দৌড়াইছি, 40টা পুশ আপ, 40টা সিট আপ, 40টা পুল আপ উপরে দেয়, সবগুলো দিছি প্রত্যেক দিন। একটা সিঙ্গেল দিয়ে মিস দিয়ে নেই, মিস দিলেও মনে করো প্রত্যেকদিন বিকাল টাইমে করতাম। যদি বিকাল টাইমে একদিন মিস দিতাম, পরের দিন মোট 80টা পুশ আপ, 80টা সিট আপ, 40টা পুল আপ, এরকমভাবে দিয়ে দিতাম, ডাবল করে দিতাম, মিস হইতই না। জিনিসটা এরকম। তো এই ডিসিপ্লিন চলতে থাকলো। বেশি না, 2 মাসে আমার ওয়েট 84 কেজি থেকে 56 আসছে। লিটারালি 84 কেজি থেকে 56 আসছে। মাঝখান দিয়ে আমি একবার নামছিলাম, যখন 70 কেজি আসছিল, তখন 70 কেজি আসছিল। তারপরে আবার 1.5 মাস না 1 মাস পরে মাপছি, তখন আবার 58 কেজি আসছিল। মানে 2-3 মাসে আমার ওয়েটটা এত কমাইছি। আমি যে 3বেলাতে 2 বেলা খাবারে খাইতাম না, তো আমার শরীরের ভিতরে এসব খাদ্য উপাদান, ভিটামিন, প্রোটিন, এগুলার হচ্ছে মানে ঘাটতি দেখা দিতেছে। ঘাটতি দেওয়ার কারণে আমার চুল মূল অসুস্থ সব কিছু হয়ে গেছিলো। একদিন আমার চুল পড়ে গেছিলো অনেক বেশি, জ্বর আসছিল 2-3 বার। জ্বরের কারণে আমার অনেকটা হেল্প হয়েছে, যে জ্বর আসার পরে আমি খাবার দাবার খাইতাম না, প্লাস জ্বর আসার কারণে তো মানুষ এমনি ওজন কমে যায়। 2বার জ্বর আসছিল, একবার ডেঙ্গু জ্বর আর একবার চিকনগুনিয়া। 2বার জ্বর আসার কারণে আমার ওজন অটোমেটিক, মানে কোনো ব্যায়াম ট্যায়াম ছাড়া কমে গেছে। তো ওজন, চুল পড়া বন্ধ করার জন্য আবার খাওয়া দাওয়া শুরু করলাম ভালোভাবে। খাওয়া দাওয়া শুরু করছি, আবার ব্যায়াম ট্যায়ামও করছি। তো আমার বডি একটা পারফেক্ট শেপে। এখন আমার ওজন হচ্ছে 59 কেজি। মানে একটা আমার বয়সের ছেলের মধ্যে আমার হাইট, মানে বিএমআই তো সবাই করছি 8-9-এ, সবাই জানার কথা। আমার বিএমআইটা একদম পারফেক্ট আছে। এখানকার বেশিরভাগ ছেলেদের থেকেই আমি বেশি ফিট। আমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি, আসলে ফিট। তো এই জিনিসটা আমাকে অনেক মোটিভেট করছে, মনের মধ্যে অনেক কনফিডেন্স বুস্ট আপ দিছে। কি ছিলাম, কি হয়ে গেছি, নিজের প্রতি একটা প্রাউড ফিল আসছে। মানে জীবনে অনেকে তো অনেকভাবে টাইম পাস করতেছে। আমার আগের একটা ফিলিং, মানে আমার আগে মনে হতো কি আমি জীবনে কি করতেছি, আমার জীবনে কোনো লাইফ নাই, কেমনে আজাইরে দিন কাটতেছে, মোবাইল দেখতেছি, আজাইরে ঘুরতে ঘুরতে দিন কাটতে যেতেছে। মানে মনের মধ্যে একটা রিগ্রেট থাকতো যে আমি কি করতেছি, আমার তো এসব করার বিষয় না। এই যখন আমি এই জিনিসটা করলাম, রেগুলার ব্যায়াম করি, আমি এখনো করি রেগুলার, রাত্রে 5 কিলোমিটার যায় দৌড়াই, ঠিক আছে? রেগুলার না, সপ্তাহে 3 দিন। তো সপ্তাহে 3 দিন দৌড়াই। আর আমার মনে হয় যে জীবনে না, আমি একটা কিছু তো করতেছি, আমার বডির উপর আমি নজর রাখতেছি, আমার বডি ফিট রাখতেছি, আমি একটা কিছু দিক দিয়ে আমি প্যাশনেট আছি। তো এসব জিনিস আমাকে অনেক মোটিভেট করে। তোমরা যারা নিজেদের কনফিডেন্স বুস্ট করতে চাও, বাড়াইতে চাও, কনফিডেন্স ইজ এ কি, এভরিথিং ইজ এ কনফিডেন্স। কনফিডেন্স বিল্ড এভরিথিং, confident build everything. So if you are confident, you will can do everything you want. You can do everything you want
if you are confident you can do everything you want. তো কনফিডেন্স বাড়ানোর একটা চিট কোড বা বেআইনি উপায় হচ্ছে তুমি বডি বানাও, জিমে যাও, যেটা মনে এটা করো, আর বডি বানাও। বডি বানানোর মাধ্যমে তোমার কনফিডেন্স দিবে। আমি মোটিভেশন তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে এইসব কথা আমি স্টেজে দাঁড়িয়ে সবার সামনে বলতে পারছি, এটা আমার জন্য অনেক অনেক আনন্দের জিনিস। ঠিক আছে, অনেক মজা লাগলো। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার নিজের কাছে ভালো লাগছে। এটাই আসলে মেইন জিনিস, আমি কথা বলছি আমার নিজের জন্য। তোমরা যদি মোটিভেট হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ জানাই আমার। তোমরা যদি মোটিভেট হয়ে থাকো থ্যাংক ইউ জানাই মনে মনে, বলতে হবে না আমার, থ্যাংক ইউ জানাতে হবে না, মনে মনে যে বলো না আমার মোটিভেট করছে একটু হইলো। সো থ্যাংক ইউ গাইস, টাটা।